এক ফ্লাড লাইট নিয়ে কত গল্প, কত কাহিনী। আগের দিন যখন প্লেয়াররা মাঠে ঢুকবেন এর পরপরই ফ্লাড লাইট জ্বালানো হলো, তাই নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। এরপরে আজ ওই একই স্টেডিয়ামে বাংলাদেশের ট্রেনিং টাইম দেওয়া হলো বিকেল 4টায়। আমরা 3:30 বাজে এসে দেখলাম ফ্লাড লাইট ওখানে জ্বলছে। ফ্লাড লাইট ইস্যুটা একটা বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দলের মধ্যে ট্রেনিং করছে দিনের আলোতে। ওই সময় ফ্লাড লাইটে জ্বালানো হয়েছে, একটু মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হচ্ছিল। সেই কারণে এই এই মাঠের বাইরের উত্তেজনা, মাঠের বাইরের আলোচনা বোধহয় ম্যাচের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছে। দেখেন, আসার পর থেকে ওই লাগেজ, হোটেল, মাঠ, এই জিনিসগুলো আসলে কথা আসলে চলছিল। ইনফ্যাক্ট একটা পর্যায়ে আজকে আমির খান তিনি নিজেও বলছেন আমরা হয়তো টিম ম্যানেজার, বাংলাদেশ দলের টিম ম্যানেজার তিনি বলছেন আমরা আসলে এত কিছু ফেস করছি আর এগুলো নিয়ে আসলে আর কথা বলতেও ইচ্ছে করছে না। তবে তারপরও দেখুন আজকে কিন্তু ম্যাচটা -2, মানে আজকে যদি হচ্ছে আপনার কোনো অ্যাওয়ে টিম আপনার কাছে আপনার ইয়েতে থাকে তখন হচ্ছে আপনি তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটেট আপনি করতে পারেন। তো সেই জিনিসটা আসলে আজকে বাংলাদেশ সুযোগ নিয়েছে এবং বাংলাদেশ আজকে যে আপনার এই গ্রাউন্ডে প্র্যাকটিস করছে আজকে প্র্যাকটিস করার জন্য কিন্তু বাংলাদেশকে কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ এর আগের দিনের যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো থেকে এই অনুসিদ্ধান্তে পৌঁছানো গেছে। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ইন্ডিয়াকে যদি আমরা এনে নিয়ে ধান খেতে খেলিয়ে দেই তাহলে আসলে কি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গটা কেন আসলে অবান্তর, এটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তাই না? মানে ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে এরকম যে ইন্ডিয়া যদি বাংলাদেশে যখন খেলতে যাবে, ম্যাচ কবে, 18 তারিখ? ম্যাচ হচ্ছে কি আপনার নভেম্বর মাসে, 18 তারিখ বোধ হয়, তাই না? 17 বা 18 তারিখ, যাই হোক একটু দেখে নিতে হবে। ম্যাচের যদি আগের দিন ইন্ডিয়া এসে পৌঁছায় বা তারও আগের দিন রাতের বেলা এসে পৌঁছায় এবং তারপর দিন তারা যেটা করবে, তারপর দিন তারা স্টেডিয়ামে, যে ম্যাচ হবে যে স্টেডিয়ামে, সেখানে তাদেরকে প্র্যাকটিস করতে দিতে হবে। এইটাই ফিফার নিয়ম, এইটাই এএফসির নিয়ম। এবং তারপরে ম্যাচ যেতে তারা খেলবে। অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে এর আগে এসে আমরা দেখেছি তারা একদিন আসে, একদিন প্র্যাকটিস করে, পরদিন তারা খেলতে নেমে যায়। এটা পৃথিবী জুড়ে এই নিয়মটাই চলছে। অনেক সময় এরকম হয় যে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে অনেকে একটু আগে ভাগে গিয়ে সেখানে খেলার চেষ্টা করে। এখন আমি যদি আগে ভাগে কোথাও চলে যাই তখন দায়িত্বটা আসলে কার উপরে বর্তায়? দায়িত্বটা তখন হচ্ছে গিয়ে আপনার নিজের গিয়ে আপনার সবকিছু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনি তো একটা দেশে এসে আপনি সবকিছু জানবেন না, চিনবেন না, বাট ওই জায়গাগুলো হয়তো আপনাকে লিঙ্ক আপ বা প্লে গুলো হয়তো বা করে দিতে পারে ওই হোস্ট কান্ট্রি বা হোস্ট কান্ট্রির যেসব অ্যাসোসিয়েশন রয়েছে তারা। বাট তারা কিন্তু কোনো কিছুর জন্য বাউন্ড টু না, আপনাকে তাদের সেটা করে দিতেই হবে, সেটার জন্য না। হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে আপনাকে হয়তো করে দিবে। ইনফ্যাক্ট বাংলাদেশেও আমরা দেখি বাংলাদেশে কোনো দল যদি আগে চলে আসে তখন বাংলাদেশ থেকেও তাদের প্র্যাকটিস গুলো আসলে অ্যাফিলিয়েটেড করে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা এখানে প্র্যাকটিস করো, মূল গ্রাউন্ডে না হলেও। মানে এই জিনিসগুলো আসলে তারা বাধ্য নয়। বাট যেই জিনিসটা হয়েছে আসলে আবারও বলছি হচ্ছে অন্যান্য জায়গায় হলে হয়তো বা এতটুকু প্রবলেম বা এত কোয়েশ্চেন আসলে রাইজ করতো না। আপনি হিসেব করে দেখেন, যখন মালদ্বীপ হয়েছে বা নেপালে যখন খেলা হয়েছে, ইনফ্যাক্ট মালয়েশিয়ায় যখন হচ্ছে বাংলাদেশ খেলেছে, মানে রিসেন্ট টাইমসে বাংলাদেশ দেশের বাইরে যতবার খেলেছে ওইখানে কিন্তু প্রচুর অপশন ছিল। আপনাকে একটা জায়গায় না হলেও আপনি অন্য একটা জায়গায় হয়তো বা আপনি যেতে পারতেন, অপশন ছিল। এই কোয়েশ্চেন গুলো রেজ করে কেন, এটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। 2021-এর যে সাফ হলো মালদ্বীপে, সেখানে ওই মাঠ নিয়ে বাংলাদেশের, মানে বাংলাদেশকে ঘুরে ফিরে এমন একটা মাঠে দেওয়া হয়েছিল যেটা বাংলাদেশের খেলতে খুব একটা পছন্দ ছিল না, কিন্তু টুর্নামেন্ট যেহেতু সাফ সেটা অ্যালোকেট করছে, ওখানে কিছু বলার ছিল না। আবার হোম আর অ্যাওয়ে আপনি যদি ইউরোপের দিকে তাকান বা লাতিন আমেরিকার দিকে তাকান, ওখানে হিসাবটা কি হয়? ধরেন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ খেলতে যাবে, পেপ গার্দিওলা একটা নিয়ম আছে, পেপ গার্দিওলা কখনো গিয়ে প্রতিপক্ষের মাঠে অনুশীলন করেন না। এখন তার দলের কোয়ালিটিটা বুঝতে হবে, তাদের একটা জায়গায় গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয় না। ম্যানচেস্টার সিটি যদি ঢাকায় চলে আসে, ওই মোটা ঘাসে, যে ঘাস গরু খায়, সেই ঘাসের ওপর দিয়ে তারা খেলে গিয়ে ম্যাচ জিতে যাবে। এটা তাদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি। কিন্তু আমাদের ফুটবলটা তো ঠিক ওই জায়গাতে না। তো সেই হিসাব থেকে আমাদের একটু আগে ভাগে এসে জলবায়ুর সঙ্গে মানাতে হয়, আবহাওয়ার সঙ্গে মানাতে হয়, অনেক রকম করতে হয়। পেপ গার্দিওলা যেটা করেন, তিনি ম্যানচেস্টার সিটিতে প্র্যাকটিস করে এরপর দিনকে চ্যাম্পিয়ন্স লিগ বলেন, প্রিমিয়ার লিগ বলেন, সেই ম্যাচগুলো খেলেন। আর্জেন্টিনা প্রতিপক্ষের মাঠে গিয়ে খুব কমই প্র্যাকটিস করে, লিওনেল স্কালোনি আন্ডার অ্যাটলিস্ট তারা নিজেদের প্র্যাকটিস করে, নিজেরা প্রেস কনফারেন্স ওখান থেকে নিজ দেশ থেকে করে এরপরে প্রতিপক্ষের দেশে যেখানে খেলা থাকে মূলত অনেক সময় সেখানে খেলতে যান। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকে, যেমন আপনার কলম্বিয়াতে গরম ওয়েদার, সেটার সঙ্গে মানাতে হয়তো একদিন প্র্যাকটিস করলো, এরকম। মানে ওই ব্যতিক্রমটা আসলে বাংলাদেশের সাথে এবার আসলে এই শিলংয়ে এসে হচ্ছে। কারণ একটা ম্যাসিভ ডিফারেন্স কিন্তু এই যে আমরাও যে দাঁড়িয়ে আছি, আমাদের গায়ের এই জ্যাকেট গুলো কিন্তু আসলে বলে দেয় এখন যে মাস, এই মাসের মধ্যে এক্স্যাক্টলি মানে হচ্ছে সন্ধ্যা। এবং দেখেন এরকম আরো পরে, এখন কয়টা বাজে, এর থেকে প্রায় 2 ঘন্টা পরে আরো ঠান্ডা যখন জেকে বসবে বাংলাদেশে কিন্তু তখন খেলতে হবে। হ্যাঁ, যতই হচ্ছে বলা হচ্ছে সৌদি আরবের সাথে কাইন্ড অফ ডিফারেন্ট টেম্পারেচার আছে, সৌদি আরবের প্র্যাকটিস ক্যাম্পটা বাংলাদেশের হয়ে কাজে দিচ্ছে, তবে সবকিছুর পরও আসলে এই জিনিসগুলো ওই মিউচুয়াল, মানে মাঝে মাঝে আপনাকে এই লড়াই আসলে হেরে যেতে হবে, এই জিনিসগুলো মানতে হবে। আবার হচ্ছে প্রতিশোধ পরায়ণতারও কিছু নাই যে
আমাদের দেশে যখন আসবে তখন আমরা দেখিয়ে নিব। দেখে তো আমরা নেবই, মানে দেখে নেবো কোন সেন্সে তো আপনিও জানেন। মানে বাংলাদেশ টিম যখন বা ইন্ডিয়া টিম যে কোনো টিম যখন আসবে তখন কি আমি আগে নিজে সেরা হোটেলটায় থাকবো, তারপরে যা থাকবে ওকে দেবো। আমি আগে নিজে সেরা মাঠে ট্রেনিং করবো, এরপরে যা থাকবে তাই হবে। মানে এটা বাংলাদেশও করে, কিন্তু কথা হচ্ছে যে কতদিন আগে আসছেন তার উপর এটা নির্ভর করছে। আর অনেকে হয়তো দাবি করতে পারেন যে ফিফা এফসি তে কমপ্লেন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাতে আসলে কোনো কাজ হবে না। কারণ ফিফা এফসির রুলটাই আসলে এইটা। যেটা হয়েছে কি আমরা অনেকে মানে ফুটবল নিয়ে প্রবল আগ্রহ, যেটা খুবই পজিটিভ। তো অনেক কিছু অনেকের কাছে নতুন ঠেকতে পারে, ঠেকাটা অস্বাভাবিক নয়। এখন ওই অনেক দিন ধরে যারা আমার ধারণা যারা বাংলাদেশের লোকাল ফুটবল ফলো করেন তারা এই সব ব্যাপারে স্পষ্টই আসলে ওয়াকিবহাল আছেন। এক্স্যাক্টলি। এবং আমির খান তিনি আসলে যেটা বলছেন, আজকের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিস ভেন্যু নিয়েও আসলে অনেক ঘটনা ঘটেছিল। এই মাঠে না ওই মাঠে, এই মাঠ দেয়া হবে না নাকি দেয়া হচ্ছে, এসব কিছুর পর একটা সারমর্ম তিনি দাঁড় করিয়েছেন। সেই সারমর্মটাই শুনে আসা যাক। আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের। আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। তো সকাল থেকে যখন আমরা করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না, কাছাকাছি যেখানে প্র্যাকটিস এরিয়া আছে, যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব। সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এভাবে করেছিলাম। আমাদের যে মানে গেম প্ল্যান বা যেটা আছে সবকিছু আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছে। টিমের সবাই সুস্থ আছে। আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন, যে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছি। বাকিটুকু হলো ম্যাচ ডে। বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে ফিফা র্যাঙ্কিং এ যে অবস্থানে থাকুক না কেন, বাংলাদেশ বরাবর ইন্ডিয়ার সঙ্গে লড়াইটা জমিয়ে তোলে এবং তুলেছে। হয়তো জয়ের খাতিরে ওখানে বাংলাদেশ খানিকটা পিছিয়ে আছে হেড টু হেড রেকর্ডে, কিন্তু বাংলাদেশ লড়াইটা জমায়। এবং এই বাংলাদেশ জয়ের জন্য মাঠে নামছে। ভারত কি করছে না করছে এসব নিয়ে না ভেবে বরং বাংলাদেশ ভাবছে আসলে নিজেদেরকে নিয়ে। এটাই সবচেয়ে বড় পজিটিভ দিক। মাঠের বাইরের এই সব প্রতিকূলতা বাংলাদেশ জবাব দিতে চায়, মাঠে গিয়ে ফুটবল পায়। এখন দেখার বিষয় সেই জবাবটাই বাংলাদেশ দিতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.